ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি নদীর পাড় টিলা ভূমির মাটি কেটে ট্রাক্টর দিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটা পুকুর ও ফসলি জমিতে। আর এভাবে জমির মাটি কাটার ফলে আবাদি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে মাটির জৈব গুণাগুণ, নিচু হয়ে যাচ্ছে কৃষি জমি। গেল বছরেও যে পুকুরে মাছ ছিল ভরপুর, এখন তার অস্তিত্ব নেই। একের পর এক ভরাট হচ্ছে পুকুর। এভাবেই পাল্টে যাচ্ছে উপজেলার দৃশ্যপট, যার ফলে পুকুরের মাছ ও জমির ফসল হারাতে বসেছে প্রজন্ম। জীববৈচিত্র্য রয়েছে হুমকির মুখে। উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার ফলে নষ্ট হচ্ছে রাস্তা, রাস্তায় সৃষ্টি হচ্ছে খানাখন্দ। রাতের বেলা ভেকু ও ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ার ফলে ইঞ্জিনের বিকট শব্দে ঘুমে ব্যাঘাত ঘটছে শিশু, বৃদ্ধসহ সকলের। আমাদের এলাকা যেভাবে আসলে জমিনের মাটি কাটা আরম্ভ হয়েছে, এই জমিনের মাটি কাটাতে অনেক ক্ষতিগ্রস্ত আমরা আর এই গ্রামের উপরে ট্রাক যায়, ট্রাক গুলা গেলে রাস্তার ক্ষতি হইতেছে, এরপরে বাড়ির মুখের মধ্যে ধুলাবালি উঠতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বৃষ্টি বাদল নাই, এই ধুলায় বাচ্চা কাচ্চারা অনেক রোগ বাদি হইতেছে। এগুলো থেকে আসলে আমরা মনে করি যে এগুলো বন্ধ করা সরকারের কাছে আমরা আবেদন করি। উপজেলার বিভিন্ন ইটভাটায় ইট পোড়ানোর মৌসুম শুরুর আগে থেকেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিযোগিতা। গত 17 বছরের তুলনায় 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর মাটি কাটা হয়েছে দ্বিগুণ। উপজেলা ভবনের আশেপাশে অনেক পুকুর ভরাট করা হয়েছে প্রশাসনের নাকের ডগায়। দেখে না, পানি না থাকলে ইরিদান করা যায় না, ধানের ফসলই করা যায় না, অন্য কোনো ফসল করলেও পানি ড্যামেজে আটক করা যায় না। তারপরে সাইড ভাঙ্গা পরে বছরে বছর পড়তে দেখা যায় যে এই জমিটার লাইলটা ঠিক রাখা যায় না। মাটি কাটাটা আমি মনে করি এটা সব দিক দা ক্ষতি। জমিনে মাটি কাটা নিশ্চিত করেছেন, যারা মাটি কাটে হেরা ধরে পাঞ্চা চালান করেছেন, একটা হাতে মাটি কাটে একটা হাতে পাঞ্চা হন না। তারপরে হাত মাটি যা নষ্ট মূল হারা মাটি কাটা নিশ্চিত করেছেন, মাটি কাটে বন নষ্ট জায়গা, জমি নষ্ট জায়গা। ফসলি জমির উপরিভাগের মাটিতেই সব উর্বরতা থাকে, তাই কোনোভাবেই এ মাটি কাটা যাবে না বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কৃষি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে হয়তো আপনারা সাময়িক আর্থিক কারণে আপনাদের জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন আমাদের অজান্তেই। বিষয়টি করবেন না। আসলে এতে আপনার জমির একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। আপনার যে মৌসুম ভিত্তিক যে ফসল চাষাবাদ করবেন সেই ফসল তার পুষ্টিগুণ হারাবে এবং উৎপাদন আপনার কমে যাবে, আপনার আর্থিক ব্যয় বেড়ে যাবে, কিন্তু আর্থিকভাবে আপনি লাভবান হবেন না। আর মাটি বিক্রির কারণে হয়তো বা আপনারা সাময়িকভাবে আর্থিক লাভবান হবেন, কিন্তু এটা দীর্ঘমেয়াদী আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং কৃষক পরিবার হিসেবে আপনার ক্ষতিগ্রস্ত আপনার পরিবারে প্রভাব পড়বে, যেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের অত্র কার্যালয় থেকে এই বিষয়ে কৃষকদের আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে এই বিষয়ে কাজ করেন, তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করেন। আমি প্রত্যাশা করব সমাজের বিভিন্ন স্তর থেকে সবাই কৃষকদেরকে এই বিষয়ে আরেকটু সচেতন করার জন্য এগিয়ে আসবেন এবং আশা করি এই অঞ্চলে কৃষকও সচেতন হবে, তাদের উপরিভাগে মাটি বিক্রি করবে না। বেশিরভাগ মাটি কাটা হয় রাতের আধারে। পদে পদে তাদের লোক থাকায় অভিযানে যাওয়ার আগেই তারা টের পেয়ে যায়। তারপরও অভিযান অব্যাহত আছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তার কারণে সিঙ্গেল আছে, আমাদের ওইদিকে তো একদিকে রাস্তা আটকালে আরেক দিকে আমরা যেতে পারি। এখানে এই সমস্যা হচ্ছে রাস্তার কারণে আমি গিয়ে পৌঁছাইতে পারি না। এই ক্ষেত্রে আমি ওই যে ভিতর ইয়া খুলে নিয়ে আসি আর কি। অনেক সময় ওদের যে বুদ্ধি ব্যাটারিটা খুলে নিয়ে তারা মাইরা চলে যায়, মানে ব্যাটারির সাথে নিয়ে যায় যেন আমি নামতে না পারি। আমি অভিযান পরিচালনা করি, কাউকে গিয়ে পাই না, আমার আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ হয় না ওইদের ভিতর যন্ত্রপাতি। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য ঠিক রাখতে বিজয়নগরে অবাধে মাটি কাটা বন্ধের দাবি সকলের।